হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজ তোমাদেরকে মাশরুম রান্না করে দেখাবো। দেখো, কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। তারপর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হবে, খুব বেশি ভাজবো না। মাশরুমকে গ্রামের দিকে অনেকে কোড়ক বলেও জানে। আমাদের গ্রামের দিকে দুরকম কোড়ক হয়, একটা পুরো সাদা কালার আর একটা বাদামি কালার। আজ তোমাদেরকে সাদা কালারের মাশরুম রান্না করে দেখাবো। দেখো, তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে কড়াইয়ে না ধরে যায়। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যেমন পরিমাণে লঙ্কা খাও তেমনই দেবে। ভালো করে নাড়াচাড়া করে তারপর মাশরুমটাকে দিয়ে দিলাম। আরেকটা কথা বলি, এখানে আমি মাশরুমটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য এখন আমি আর নুনের ব্যবহারটা করছি না। দেখো মাশরুম থেকে কতটা জল উঠেছে, জলটা পুরো শুকিয়ে যাবে, নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে, আলাদা করে আর কোনো জল দিতে হবে না। তারপরে শুধু নাড়তে হবে যাতে কড়াইয়ে না লেগে যায়। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে দেখো একটু জিরে বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে ফের ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখবে যেন কড়াইয়ে না ধরে যায়, ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আর আমি মাশরুমের সাথে আরও দুটো ছোটো ছোটো আলুও দিয়েছি। আলু দিলে একটু ভালো লাগে, ওই জন্যে আমি এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ফের আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিলেই রেডি।